নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিঞ্জিনী। এবার এক ফ্রেমে ধরা পড়ল বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মঞ্চে পাশাপাশি দেখা গেল ভারত, চীন এবং রাশিয়ার রাষ্ট্রনেতাদের। এই মুহূর্তে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলেন, তখনই নয়াদিল্লির কূটনৈতিক কৌশল স্পষ্ট। মস্কো এবং বেজিং এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোই এখন প্রধান অগ্রাধিকার। রবিবার শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে ইতিবাচক বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 24 ঘন্টার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতিতে নামলেন তিনি। অপরদিকে সোমবার সম্মেলনের প্লেনারিতে মোদীর বক্তব্য ছিল সরাসরি এবং স্পষ্ট। পাকিস্তানকে নাম না করে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে ধরলেন তিনি। জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানালেন এসসিও সদস্যের দেশগুলিকে। তার কথায় সন্ত্রাসবাদ মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি এবং কোনো দ্বিচারিতা মেনে নেওয়া হবে না। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতেই পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে মোদী বলেন, গত 4 দশক ধরে ভারত সন্ত্রাসবাদের শিকার। এর বিরুদ্ধে লড়াইয়ে পাশে দাঁড়ানো দেশগুলিকে ধন্যবাদ জানান তিনি। শুধু রাজনৈতিক বার্তাই নয়, অর্থনৈতিক দিক থেকেও বার্তা দিলেন নয়াদিল্লি। রাশিয়ার সঙ্গে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। পাশাপাশি দুই দেশের বাজার খোলা রাখার অঙ্গীকার এসেছে মস্কো থেকেও। অন্যদিকে চীনের সঙ্গে নতুন পথ করে আকাশ পথে যোগাযোগ শুরু হয়েছে এবং মানস সরোবর যাত্রা চালু হওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিকটাই উন্মোচন করছে। এসব মিলিয়ে সোমবার তিয়ানজিনে এসসিও মঞ্চে ভারত, চীন, রাশিয়া অক্ষকে এক নতুন উচ্চতায় দেখতে পাওয়া গেল। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও কূটনৈতিক চাপের প্রেক্ষাপটে এই ঘনিষ্ঠতায় বিশ্ব রাজনীতিতে পরবর্তীকালে বড় ইঙ্গিত হয়ে উঠতে পারে। মোদী ও শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক ভারত চীনের সম্পর্কের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট। সীমান্ত সমস্যায় বিশেষ প্রতিনিধিদের মধ্যে আলোচনার পথ খুলে দেওয়া থেকে শুরু করে সরাসরি বিমান পরিষেবা চালু করা, এমনকি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরুদ্ধার করার সিদ্ধান্ত, সবকিছুই দুই দেশের দীর্ঘদিনের অবিশ্বাস দূর করার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন চাপ এবং বাণিজ্যিক টানাপোড়েনের সময় চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের 25% শুল্ক আরোপের পরও রাশিয়ার সঙ্গে ভারতের তেল ব্যবসা অব্যাহত রয়েছে। বরং ভারত বিপুল পরিমাণে রুশ তেলের বরাত দিয়েছে। পাল্টা মস্কো আশ্বাস দিয়েছে ভারতীয় পণ্যের জন্য তাদের বাজার খুলে দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, কূটনৈতিক দিক থেকেও ওয়াশিংটনের বিরুদ্ধে নয়াদিল্লি মস্কো ঘনিষ্ঠতার প্রতিফলন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও ভারতের জন্য শুধু কূটনৈতিক মঞ্চ নয়, বরং আঞ্চলিক নেতৃত্বেরও সুযোগ। প্লেনারি সেশনে মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতা চলবে না। আল কায়দার মতো সংগঠনের নাম উল্লেখ করে পাকিস্তানকে সরাসরি বার্তা দিলেন তিনি। মোদী বলেন, কোনো দেশ যেভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে তা কি আমরা মেনে নিতে পারি? প্রশ্ন ওঠে। সন্ত্রাসবাদকে মানবতার চ্যালেঞ্জ বলে উল্লেখ করছেন মোদী। জানিয়েছেন, এর জন্য শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। পেহেলগাঁও হামলা নিয়ে কথা বলতে গিয়ে মোদী বলেন, পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মায় আঘাত নয়, বরং তা সেই সমস্ত দেশের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ যারা মানবতায় বিশ্বাস রাখে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো দ্বিচারিতা বরদাস্ত করা হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনেই মোদী পেহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরলেন। 26 জন নিহত হওয়া সেই ঘটনাকে শুধু ভারতের নয়, সমগ্র মানবতার উপর আঘাত বলে উল্লেখ করেন মোদী। আরো বলেন, পেহেলগাঁওয়ে আমরা সন্ত্রাসবাদের একটা খুব খারাপ উগ্র রূপ দেখেছি। আমরা সন্তানদের হারিয়েছি, অনেকে অনাথ হয়ে গিয়েছেন। গত 4 দশক ধরে ভারতের সন্ত্রাসবাদের শিকার। যে সমস্ত দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ। অপরদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি এবং কূটনৈতিক চাপ এখন ভারতের জন্য চ্যালেঞ্জ। ঠিক এই সময় রাশিয়া এবং চীনের সঙ্গে হাত মেলানো নতুন বৈশ্বিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এক ফ্রেমে মোদী, জিনপিং ও পুতিনের উপস্থিতি প্রতীকী হলেও বার্তা অনেক গভীর। মার্কিন প্রভাব কমিয়ে নতুন বহুপাক্ষিক মঞ্চ গড়ে তোলার চেষ্টা হিসেবে এই ঘনিষ্ঠতা এমনটাই দেখছেন বিশেষজ্ঞরা।
তিয়ানজিনে এসসিও সম্মেলনের মঞ্চে একসঙ্গে দেখা গেল 3 রাষ্ট্রনেতাকে, মোদি, জিনপিং ও পুতিন। এই ছবি নিছকই কূটনৈতিক সৌজন্য নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির পালা বদলের প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমেরিকা ফার্স্ট নীতির জেরে মিত্রদের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, তখন ভারত তার পুরনো ও নতুন মিত্রদের দিকে ঝুঁকছে। রাশিয়ার সঙ্গে তেল চুক্তি, চীনের সঙ্গে আস্থা পুনর্গঠন এবং পাকিস্তানের সামনে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা, সবকিছু মিলিয়ে ভারতের কূটনীতি এখন নতুন দিশা পাচ্ছে। এই সম্মেলনে মোদির বার্তা ছিল সুস্পষ্ট। ভারত শুধু অর্থনৈতিক শক্তি নয়, বরং সন্ত্রাসবাদ মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্বের দাবি রাখে। 4 দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হওয়া সত্ত্বেও ভারত এই লড়াই থামায়নি। এই অভিজ্ঞতাকে আন্তর্জাতিক ফোরামে কাজে লাগিয়ে নয়াদিল্লি এখন নেতৃত্ব দাবি করছে। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতাও স্পষ্ট করে দিয়েছে ভারত। মার্কিন চাপ সত্ত্বেও রুশ তেল কেনা অব্যাহত থাকবে, আর চীনের সঙ্গে নতুনভাবে যোগাযোগ শুরু করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন এশিয়ার 2 পরাশক্তির সঙ্গে সম্পর্ক জোরদার হচ্ছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে ভারত নির্ভরতা কমিয়ে বহুমাত্রিক কূটনীতির পথে হাঁটছে। সব মিলিয়ে এসসিও সম্মেলন ভারতকে এক নতুন ভূ রাজনৈতিক ভূমিকায় তুলে ধরেছে। কূটনৈতিক আস্থা, অর্থনৈতিক বাস্তবতা এবং সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান, সব দিকেই মোদির বক্তব্য ছিল নির্দিষ্ট এবং সুসংহত। এক ফ্রেমে ভারত, চীন ও রাশিয়ার ছবি শুধু বন্ধুত্বের প্রতীক নয়, বরং আগামী দিনের আন্তর্জাতিক সমীকরণ বদলানোর পূর্বাভাস।